বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রে আজকে আমরা গাণিতিক কিছু সমস্যা নিয়ে তৃতীয় অধ্যায়ে কিছু সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ দেখব। তার শুরুতেই দেখো, তোমরা এই যে একটা বিশেষ প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, এই সূত্রটা তোমাদের মনে পড়ছে কিনা জানি না। এটা 9-10-এ তোমরা পড়ছো, ষষ্ঠ অধ্যায়ে সেম এই সূত্র ব্যবহার করেই করা আছে। মলারিটির অঙ্ক, সেখানে সূত্রটা ছিল এরকম: ডাব্লু ইজিক্যাল টু এস এম ভি ভাগ 1000। এটা ছিল সূত্র। এখন এই এমটা বড় হাত ছোট হাত হতে পারে, এখানে বড় হাত দেখাচ্ছে, ওখানে ছোট হাত দেখাচ্ছে, এইরকম কিছু কম বেশি হতে পারে। এস এম ভি ভাগ 1000। তাহলে একটু পরিচয়গুলো দেই। এম মানে কি? 1 মোলের ওজন, মানে ভর আর কি। এম মানে কি? আয়তন, মলার আয়তন। আর এস মানে কি? মলারিটি। ডাব্লু মানে কি? এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করলে, অর্থাৎ 1 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত হলে সেখানে কি পরিমাণ তার পরিমাণটা হবে, অর্থাৎ কত গ্রাম হবে সেই যৌগের, সেই পরিমাণটা এখানে দেওয়া আছে। এটা হলো ডাব্লিউ। যাই হোক, আমি এই জায়গায় মূলত জারণ বিজারণ একটু কথা বলতে চাচ্ছি এই প্রশ্নে। তার আগে একটু মনে করে দেই, জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। খুবই শুনে একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করো, যেহেতু এটা খুব ব্যাখ্যামূলক কোনো ক্লাস না, তাই খুব মনোযোগ দিয়ে শুনবা। যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বলে। তাহলে এই বিক্রিয়া কখন হয় আমরা খালি দেখবো যে ইলেকট্রন ত্যাগ হয়েছে কিনা। যেমন সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম আয়ন হলো, এখানে ইলেকট্রন ত্যাগ হচ্ছে। তাহলে এটা কি? ইলেকট্রন ত্যাগ করলো, জারণ বিক্রিয়া। তাহলে আমাকে দেখতে হবে ইলেকট্রন ত্যাগ হয়েছে কিনা। তাহলে ইলেকট্রন ত্যাগ মানে জারণ। সবাই একটু আনমিউট করো প্লিজ। ইলেকট্রন ত্যাগ মানে কি বলতো? জারণ। ওকে। তাহলে ইলেকট্রন, তাহলে বলো তো বিজারণের সংজ্ঞা কি হবে, নিজেরাই না বলো। ইলেকট্রন গ্রহণ করলে আর কেউ? ও বললো ইলেকট্রন ইলেকট্রন গ্রহণ গ্রহণ। আর কেউ, আর কারো কাছে অন্য কোনো সংজ্ঞা আছে? তাহলে ইলেকট্রন ত্যাগ করলে হয় জারণ, আর ইলেকট্রন গ্রহণ করলে হয় কি? বিজারণ। জারণ। তাই তো? জি আচ্ছা, স্যার। আমি এখন এখানে একটা ছোট্ট বিক্রিয়া দেখাই। বিক্রিয়াতে জিঙ্ক আসলো, আর আসলো হলো পক্ষ হিসেবে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2SO4। এরকম। এই বিক্রিয়া কি করছে? এই বিক্রিয়া ভেঙে ভেঙে দেখায়। জিঙ্ক বিক্রিয়াটা এভাবে করছে, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, দুটো ইলেকট্রন ত্যাগ করছে, আর তার সাথে তৈরি হয়েছে জিঙ্ক আয়ন। কি হয়েছে? জিঙ্ক আয়ন। 2টা ইলেকট্রন, তার সাথে জিঙ্ক আয়ন। এই যে ইলেকট্রন যে জিঙ্কের মধ্য থেকে বের হয়ে আসলো, এই বিক্রিয়ার নাম হলো জারণ। সবার বুঝতে কি সমস্যা হলো? না স্যার। আচ্ছা। আর এই যে দেখো, H2SO4, এইটাকে এভাবে লিখবা, H2SO4।
এইটা বিক্রিয়াতে কি করবে, ভেঙে যাবে। এইটা ভাঙে হবে 2H2O। এত প্লাস সালফেট আয়ন। সালফেটের ক্ষেত্রে তোমার যোজনী কত, প্লাস -2। এখন দেখো তো, এই যে প্লাস হাইড্রোজেন, এই যে 2 প্লাস হাইড্রোজেন, এটা করলো কি, দুটো ইলেকট্রন নিয়ে নিল, কারণ এর দুটো ইলেকট্রন দরকার, হয়ে এই দুইটা পরমাণু হয়েছে আগে। সেই দুইটা পরমাণুকে এখন অণুতে পরিণত করছে। তাহলে দেখো, এই যে হাইড্রোজেন অণুতে পরিণত হওয়ার মধ্যে দেখো মাঝখানে বেশ কয়টা ধাপ আছে, এগুলো কিন্তু আমাদের বুঝে পড়তে হবে। আনমিউট প্লিজ। কারো কি সমস্যা হচ্ছে বুঝতে? না স্যার না তাহলে স্যার। আমরা যে উপরে একটা লিখছি, এটা কি জারণ, এটা হলো ত্যাগ নাকি? আর এই যে নিচেরটা কি, এটা গ্রহণ না? দেখো তো, এই হাইড্রোজেন এটা গ্রহণ করেছে, এই গ্রহণটা হলো বিজারণ। এটা হলো বিজারণ। এই একটা জারণ আর একটা বিজারণ। মোটামুটি জারণ বিজারণের উপর আশা করি একদম ক্লিয়ার ধারণা হয়েছে। নেক্সট অপশন। আমরা এখন এখান থেকে একটু প্রশ্নের উপর দেখি, যেমন লেখা আছে ইএমএফ। এটা সহজ বাংলা হলো ইলেকট্রোমোটিভ ফোর্স। ই তে ইলেকট্রো, এম তে মোটিভ, আর এফ তে হলো ফোর্স। সহজ ইয়ে হলো তড়িৎ চালক শক্তি। দেখো, যে শক্তি তড়িৎকে চালিত করে তাকে তড়িৎ চালক শক্তি বলে। সংজ্ঞা যদি এভাবে থাকতো, আমার মনে হয় না কেউ সংজ্ঞা মুখস্থ করতো। যে বাস চালায়, যে ট্রাক চালায়, যে কার গাড়ি চালায়, তাকে চালক বলে। আমার বলো তো, যে বিচার করে সে বিচারক। এই সংজ্ঞাগুলো কি মুখস্থ করা লাগে? আনমিউট প্লিজ। না স্যার। তাহলে সেখানে তড়িৎ চালক বল কেন মুখস্থ করা লাগবে? কারণ হলো তড়িৎ চালক বলের সংজ্ঞাটা ওভাবে দেওয়া নেই। যদি লেখা থাকতো তড়িৎকে চালায় যে বল বা শক্তি, তাকে তড়িৎ চালক বল বলে, তাহলে কিন্তু সবাই লিখতো। লেখা আছে একটু ঘুরিয়ে, বলা হচ্ছে এই যে একক ধন চার্জকে তড়িৎ এই যে এক বিন্দু থেকে যাত্রা শুরু করে সমস্ত অপশন ঘুরে আগের জায়গায় নিয়ে আসা হবে। অর্থাৎ একক ধনাত্মক চার্জ তড়িৎ যে বর্তনী আছে, সমস্ত বর্তনী ঘুরে আবার ওই একই জায়গায় নিয়ে আসা হবে। নিয়ে আসতে গেলে আমাকে শক্তি ব্যয় করা লাগবে। মানে কি, কাজ করতে হবে। ওই কাজের শক্তিটার নামই হলো ইএমএফ। এটা হলো তোমার সংজ্ঞা, কিন্তু একটা সহজ সংজ্ঞা ওখানে লেখা আছে, আমি সেই সহজটাই তোমাদের বলতেছি। তড়িৎ উৎস তড়িৎকে চালনা করার জন্য যে শক্তি প্রদান করে তাকে তড়িৎ চালক শক্তি বলে। আবার বলতেছি, তড়িতের উৎস তড়িৎকে চালাইতে যে শক্তি প্রদান করে তাকে বলা হয় তড়িৎ চালক শক্তি। ক্লিয়ার এটা? জি স্যার। এটা কি সবাই বুঝতে পারছো ইএমএফ? হ্যাঁ জি স্যার। স্যার। তারপরে জি স্যার। ডেসিমলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। যে কোনো প্রমাণ দ্রবণের শর্তই হলো সেখানে একটা নির্দিষ্ট পরিমাণ জিনিস দেওয়া থাকবে, সবাই জানবে সেটা। এই জন্য তখন বলা হয় এটা প্রমাণিত জিনিস। এটা কি প্রমাণিত জিনিস? আচ্ছা, তারপরের অপশন।
যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে ডেসিমলার দ্রবণ বলে। এখানে লেখা আছে প্রতি প্রতি লিটারে কি পরিমাণ দ্রবীভূত থাকে। যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবীভূত থাকে, সেই জন্য এটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। এইটুকু। এখন আমরা নিচের দুই একটা বিক্রিয়া দেখি, একটু কিছু বোঝার চেষ্টা করি। একটু সবার বোঝার স্বার্থে আমি এটা একটু বড় করে নিচ্ছি, যাতে সবার দেখতে সুবিধা হয়। সবাই দেখো, এখানে লেখা আছে, আমি একটু আগে একটা বিক্রিয়া করাছি, ঠিক সেম জিনিস কিন্তু এটা। এই যে লোহার সাথে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া, এই বিক্রিয়ায় লোহা ইলেকট্রন ত্যাগ করছে। দেখো লোহার বিক্রিয়াটা হচ্ছে এরকম, লোহা দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, সেজন্য 2+, এর সাথে দুটো ইলেকট্রন। এই 2+ লোহা কার কাছে গেছে? এই যে এর কাছে, সালফেটের কাছে গিয়ে সে তাকে সাথে নিছে এবং তার সাথে জোট বাঁধিছে। দেখো এটা এই পর্যন্তই বিক্রিয়া, এখানে আর কোনো কিছু নাই। সবাই বুঝতে পারছো কিনা? কোনো জটিলতা নাই কিন্তু। এখন প্রশ্ন হতে পারছে, লোহা কেন দুটো ইলেকট্রন ত্যাগ করলো? লোহা দুটো ইলেকট্রন ত্যাগ করলো কারণ লোহার যোজনী 2। এখন আরেকটা প্রশ্ন হলো, লোহাই কেন ত্যাগ করলো? কারণ সকল ধাতু বিক্রিয়াতে ইলেকট্রন সাধারণত ত্যাগ করে। আবার বলতেছি, কে কে ত্যাগ করে? সকল ধাতু। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়, তোমরা কি ধাতু এবং অধাতু চেনো? আনমিউট প্লিজ। তোমরা কি চেনো কারা ধাতু আর কারা অধাতু? বলো। আচ্ছা, প্রশ্নের অ্যান্সার দিয়ে অনেক আমি কাউকে বকবো না, তোমরা চুপ করে থাকো কেন? না স্যার। একজন বললো আর একজন এত আসছে বলছে যাতে সারও যাতে বুঝবেন না পারে, আর বাকিরা মানে নিরপেক্ষ দলের সদস্য, যে কিছু বলবো না। নুসরাত, মিরাজুল, জাকিয়া, একটু কথা বলো প্লিজ, একটু জোরে বলো, তাহলে তো আমি এখান থেকে দেখতে পাই তো জিনিসটা, যে কে কথা বলতেছে। ধাতু ধাতু চেনো? নাই, কারো কোনো কথা নাই। মিরাজুল তুমি কি চেনো? নুসরাত কি চেনো? দুইজন বলো আজ। নাই স্যার অল্প অল্প। থাক, তোমাদের আর অ্যান্সার দেওয়া লাগবে না, অ্যান্সার শুনতে শুনতে ক্লাসের সময়ই পার হয়ে যাবে। ধাতু ধাতুর চার্ট আছে, চার্টটা সবাই দেখে নিবা। চার্ট কোথায় আছে, কিভাবে আছে, যার যার কাছে নাই সে আমাকে ব্যক্তিগত মেসেজ দিও, তাকে আমি চার্ট পাঠিয়ে দেবো বলিনি। এখন তো আমি এই ক্লাসে এসে ধাতু ধাতু শেখাতে পারবো না। এটা হলো তোমার ক্লাস 8-এর পড়া, কোনটা ধাতু কোনটা অধাতু। তাহলে আমি শুধু সংক্ষেপে বলে দেই, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে। ধাতু ইলেকট্রন ত্যাগ করা সেটা হলো জারণ, আর যদি কোনো কারণে ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটি বিজারণ। আবারও বলতেছি, ধাতু ইলেকট্রন ত্যাগ করলে সেটি জারণ, অধাতু ইলেকট্রন গ্রহণ করলে সেটি হয় বিজারণ। এখন প্রশ্ন হলো, ধাতু কেন ত্যাগ করে? কারণ ধাতুর ধর্মই হলো ইলেকট্রন ত্যাগ করা। সে ত্যাগ করে তার নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তোমরা পড়ছো এটা পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, সেখানে লেখা আছে আয়নিক বন্ধনে। আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে, কতটি গ্রহণ করবে? ওর যোজনী যা তাই গ্রহণ করবে। যেমন আমি উদাহরণ দেই, ক্লোরিন, তার যোজনী 1, সে একটা ইলেকট্রন গ্রহণ করে। অক্সিজেন, তার যোজনী 2, সেজন্য সে দুটো ইলেকট্রন গ্রহণ করে।
এই যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে তোমরা বহুবার বিক্রিয়া লিখছো কিন্তু খুব বোঝোনি, এই যে একটা করে মাইনাস চিহ্ন দিছো। অক্সিজেন বিক্রিয়া করে কি করছে, 2 মাইনাস হচ্ছে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার ইনশাল্লাহ। আচ্ছা, দেখো এখানে এই যে লোহার উপর 3 প্লাস আছে, তার মানে লোহার কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, 3টা। এখানে ক্রোমিয়াম দেখো তো 3টা ইলেকট্রন ত্যাগ করছে। তোমার যদি বলে যে মোট কয়টা ত্যাগ করছে, কারণ 2টা ক্রোমিয়াম প্রত্যেকে 3টা করে ত্যাগ করলে 3 দুগুণে 6টা ত্যাগ করছে। লোহা প্রত্যেকে 3টা করে ইলেকট্রন ত্যাগ করছে, লোহার পরিমাণ এখানে 6টা, তাহলে সবাই মিলে ত্যাগ করছে 3 6 18টা। কারো বুঝতে সমস্যা হচ্ছে কি? না স্যার। জি না স্যার। তাহলে আজকে না, স্যার। যারা আমাদের এই ত্যাগ করা গ্রহণ করা পর্যন্তই থাকলো, জারণ বিজারণের উপর কারো কোনো স্পেশালি প্রবলেম থাকলে সে আমাকে ব্যক্তিগত মেসেজ দিও, তার জন্য অন্য কোনো উপায় হয়তো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।